হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো স্যামসংয়ের নতুন একটি স্মার্টফোন Symphony Z60 প্লাস এই স্মার্টফোনটি নিয়ে। Z16 এর পরবর্তী স্মার্টফোন Z16 প্লাস। এই স্মার্টফোনটি ডিজাইনের কথা বললে পুরোটাই একই থাকছে Z16 এর মতন, আর এর পরবর্তী স্মার্টফোন Z16 প্লাস এ শুধু যুক্ত হয়েছে র্যাম এবং স্টোরেজ। তো চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটি আমাদেরকে কি অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দেখতে অসাধারণ এবং গুড লুকিং এর স্মার্টফোন একটি Symphony Z60। এই স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। ডট নচ ডিসপ্লে, বেশ হ্যান্ড গ্রিপস একটি স্মার্টফোন। কালারের দিক থেকেও যথেষ্ট সুন্দর লাগছে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 190 গ্রাম এবং থিকনেস 8.65 মিলিমিটার। বেশ লাইট ওয়েট এবং স্লিম একটি ফোন। এরপরে যদি স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS LCD ডট নচ ডিসপ্লে, যার ডিসপ্লে রেজলিউশন 720x1600 পিক্সেল। ডিসপ্লের দিক থেকে যথেষ্ট সুন্দর থাকছে এই স্মার্টফোনটি। ডট নচ ডিসপ্লে হওয়াতে ফোনটির ডিসপ্লেটা দেখতে অসাধারণ লাগে। ব্রাইটনেস, কালার অ্যাকুরেসি বেট ঠিকঠাকই থাকছে। ইউজিংয়ের ক্ষেত্রে বেটার পারফরমেন্স পাবে। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসকের T616 এর একটি 2.0 GHz অক্টোকোরের চিপসেট। থাকছে জিপিইউ হিসেবে ARM Mali 57 এর জিপিইউ। আর ফোনটিতে ইউজ করা হয়েছে Android 12। আর ফোনটি র্যাম হিসেবে 6GB 128GB আর এক্সটার্নাল হিসেবে 256GB পর্যন্ত ইউজ করা যাবে। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে ইউনিসকের T660 এর চিপসেটটা একটু নড়বড়ে হলেও 6GB র্যাম হতে চালিয়ে নেওয়ার মতো বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটির মূল্য 11,990 টাকা, অর্থাৎ 6GB র্যামের স্মার্টফোন 12,000 টাকায়। তো বেটার কিছু অফার করছে আমার মতে, কারণ ডিসপ্লে পারফরমেন্স যথেষ্ট ভালো। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার 1.8 এবং সাথে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার অ্যাপারচার 2.0। আর এই ক্যামেরায় বেশ কিছু ফিচার্স থাকছে: AI, পোর্ট্রেট মোড, নাইট মোড, প্রো মোড, স্লো মোশন, প্যানোরামা এবং এলডি ফ্ল্যাশ সহ ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। ওভারঅল ক্যামেরার দিক থেকেও মোটামুটি সন্তুষ্ট থাকার মতন বেশ ভালো ক্যামেরা। 50 মেগাপিক্সেল হওয়াতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের বাজেট অনুযায়ী এবং মার্কেট সিচুয়েশন অনুযায়ী বেটার। এছাড়াও থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস এবং USB Type-C এর ব্যবহার করা হয়েছে, যেটা বেশ সুন্দর। এবং সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটির পাওয়ার সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে দেওয়া হয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি বেশ যথেষ্ট। বাজেট অনুযায়ী 18 ওয়াটের চার্জারটি দিয়ে আপনি প্রায় 70 থেকে 80 মিনিটের মতো ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন এবং 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি পুরো একদিন অনায়াসে ইউজ করতে পারবেন। তো ওভারঅল এই স্মার্টফোনটি নিয়ে যথেষ্ট ভালো কিছুই অফার করেছে। আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটির কনফিগারেশন এবং এই স্মার্টফোনটির মূল্য নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।